বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা আমাদের দেশ ও রাজ্যের আজকে ১০টি তাজা খবর সম্পর্কে আজকে আমি আপনাদের জানাবো। তো বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে করে এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনার কোনো রকম সমস্যা না হয়। তো বন্ধুরা চলুন আমরা জেনে নেই। অন দ্য স্ক্রিন ডিটেলভাবে আমি আপনাদের আজকে যে ১০টি তাজা গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেটি একটি একটি করে জানাবো। তো বন্ধুরা ১ নম্বর খবর হচ্ছে যে হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল। এই হুমায়ুন কবির হচ্ছেন একজন সাসপেন্ডেড টিএমসি এমএলএ। হুমায়ুন কবির আগামী ২২ ডিসেম্বর তার নতুন দল ঘোষণা করবেন এবং এআইএমআইএম অথবা আইএসএফ বা লেফট পার্টি এবং কংগ্রেসের সাথে জোট বাঁধার কথা বলেছেন এই হুমায়ুন কবির। তারপর ২ নম্বর খবরটি হচ্ছে যে সোনালী খাতুন বাংলাদেশ থেকে ফিরে এসেছেন। তিনি প্রায় ৫ মাস পর দেশে ফিরেছেন এবং তার পরিবারের সাথে পুনরায় মিলিত হয়েছেন এই সোনালী খাতুন। তারপর ৩ নম্বর খবরটি হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মীয় মিলের কথা। তিনি বলেছেন বাংলার মাটি ঐক্যের মাটি এবং ধর্মীয় অহংকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ৪ নম্বর খবরটি হচ্ছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা পরিষ্কার করার নির্দেশ দিয়েছে। মৃত এবং অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশন ভোটার তালিকা পরিষ্কার করার নির্দেশ দিয়েছে। তারপর ৫ নম্বর আপডেটটি অর্থাৎ খবরটি হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধর্মীয় অহংকারের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছেন পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য প্রস্তুত। তারপর ৬ নম্বর খবরটি হচ্ছে যে অমিত শাহ বলেছেন এনডিএ পশ্চিমবঙ্গে জিতবে। তিনি বলেছেন মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে এবং এনডিএ পশ্চিমবঙ্গে জয়লাভ করবে। তারপর ৭ নম্বর খবরটি হচ্ছে যে ডাব্লিউবিএসএসসি সুপ্রিম কোর্টে গিয়েছে স্কুলে নিয়োগ সংক্রান্ত মামলায়। তারপর ৮ নম্বর খবরটি হচ্ছে যে বন্ধুরা পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে বিতর্ক। বিরোধীরা অভিযোগ করেছে সরকার ভোটার তালিকা বিকৃত করেছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা বিকৃত করেছে, এই নিয়ে পশ্চিমবঙ্গে একটি বিতর্ক শুরু হয়েছে। তারপর ৯ নম্বর নিউজটি হচ্ছে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় প্রায় ১২ জন গ্রেপ্তার। পুলিশ জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তারপর ১০ নম্বর খবরটি হচ্ছে যে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়। টোটাল ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। তো বন্ধুরা এই হচ্ছে দেশ ও রাজ্যের ১০টি খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।